আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর শুরুতে তিনটা ফটো কার্ড দেখব, একই নিউজ তিনটা গণমাধ্যমের। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম মিরর নিউজ করছে যে শিবির নেতা জিসানের পক্ষে অবস্থান, 2 এপিপির নিয়োগ বাতিল। সমকালেরটা দেখেন, শিবির নেতা জিসানকে নিয়ে কথা বলা, 2 এপিপির নিয়োগ বাতিল। এবার বার্তা বাজারেরটা দেখেন, শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো 2 এপিপির নিয়োগ বাতিল। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে জিসানকে সামনের দরজা দিয়ে না এনে পিছনের দরজা দিয়ে এনেছিল, এটা নিয়ে প্রতিবাদ করেছিল 2 আইনজীবীরা। অবশ্যই তার আসামের পক্ষে কথা বলবে না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে গুম করার পরে, গুমের নাটক সাজানোর পরে ওনারা একটা মেয়েকে দিয়ে একটা অধর্ষণের অভিযোগে একটা মামলা চালাইছে। সেই মামলায় আজকে ওনাকে হসপিটাল থেকে আদালতে আনার পরে যেই নিয়ম অনুযায়ী হলো সামনে দিয়ে ওনাকে জিআরও শাখা নিবে, জিআরও শাখা থেকে ওনাকে প্রডিউস করবে ম্যাজিস্ট্রেটের কাছে। আপনাদেরকে আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে যে আসামি জিসানকে কোর্টে হলো, কিন্তু আমরা দেখলাম না সে আসামি কোথায়। আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে। আমাদের ন্যায় বিচার চাই, কোনো অধিকার নাই পিছন দিয়ে নেওয়া, আমাদের সামনে দিতে হবে। প্রতিবাদ করাতে আইন মন্ত্রণালয় থেকে এই 2 জনের এপিপি বাতিল করে দেওয়া, মানে এদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ভাই, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি একটা কথা বলি, এটা আমার ধারণা যে জিসান যদি জামিনে বের হয়ে আসে, সে আর কোনোদিন শিবির করবে না। সে শিবির বিদ্বেষী হয়ে যাবে এবং শিবিরের বিরুদ্ধে সে কথা বলবে। কেন বলবে? কারণ শিবির তাকে রক্ষা করতে পারেনি, শিবির প্রশাসনের সাথে ডিল করতে পারেনি। কোনো কিছু তথ্য প্রমাণ না জেনেই শিবির তাকে বহিষ্কার করেছে এবং শিবিরই প্রথমে দায় দিয়ে দিয়েছে নারীর সাথে তার সম্পর্ক ছিল। এখন পর্যন্ত সেই নারীকে আমরা দেখলাম না, মিডিয়ায় দেখলাম না, তার ছবি বা তার চেহারা কিছুই দেখলাম না। এত বড় একটা অপরাধ করে ফেল দিল। আচ্ছা, এখন দেখেন এত বড় অপরাধ কেন বললাম। আপনারা এই পাশে একটা ভিডিও দেখেন। যেদিন জিসানকে আদালতে উঠানো হয়, সেদিন জিসানের মাথায় হেলমেট ছিল, গায়ে জ্যাকেট ছিল, হ্যান্ডকাপ পরা ছিল, লাইফ জ্যাকেট। তো আমরা সাধারণত দেখি যে বড় কোনো খুনি, দাগি আসামি, হয়তো 8-10টা খুন করেছে বা এরকম মামলা যারা আসামি, তাদেরকে এইভাবে উঠানো হয়। তো জিসান কি এমন অপরাধ করেছে? জিসান অপরাধ করেছে 20 তারিখে ধর্ষণ করেছে, 21 দিনের মাথায় তার মেয়ের পেটে বাচ্চা আছে, সেটা নষ্ট করছে। এটাই জিসানের অপরাধ না? যদি এটাই অপরাধ হয়ে থাকে, তাহলে জিসানের মাথায় হেলমেট কেন, গায়ে লাইফ প্রুফ জ্যাকেট কেন, আবার হাতে হ্যান্ডকাপ কেন, এত প্রোটোকল কেন? মানে জনগণদের বুঝাচ্ছে যে জিসান এত বড়ই অপরাধ করে ফেলেছে যে তাকে এইভাবে না নিয়ে আসলে মানে কি না হয় কি হয়ে যায়। এখন আমি আপনাদের বলি, শিবির প্রতিষ্ঠাকালের পর থেকে সবচাইতে ভালো সময় পার করতেছে এখন, অথচ শিবির জিসানের এই বিষয় নিয়ে ডিল করতে পারেনি। প্রথমে যখন অপহরণ হয়েছে তখন তো সবাই বলা বলি করলেও জিসানকে ছেড়ে দেওয়া হয়নি, মুক্তিপণ চাওয়া হয়েছে, এগুলো নিয়ে তো ডিল করতে পারেনি। পরবর্তীতে আমিরে জামাত যখন পোস্ট দিছে, তখন কিন্তু জিসানকে ছেড়ে দিয়েছে, যার পরে এই নাটক সাজাইছে। তো শিবিরেরা এখন পর্যন্ত ওই মেয়েটাকে, তার মেয়ের একটা ছবি বা তার একটা সাক্ষাৎকার তাদের কোনো গণমাধ্যমে শিবির দিতে পারেনি। অথচ শিবির কি করলো? জিসানকে বহিষ্কার করলো। বহিষ্কার করে সরকার দলীয় এই ছাত্র দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীদের হাতে একটা অস্ত্র তুলে দিল যে জিসান যদি অপরাধী নাই হয়, তাহলে শিবির তাকে বহিষ্কার করলো কেন? শিবিরের এত তাড়াতাড়ি বহিষ্কার করতে হবে কেন জিসানকে? শিবির কি এখনও প্রমাণ করতে পেরেছে যে জিসান অপরাধী? পারেনি। এই কারণে বলতেছি, জিসান যদি জামিনে বের হয়ে আসে, সে আর শিবির করবে না। আর শিবির যদি এই বিষয়গুলো ডিল করতে না পারে, তাহলে নতুন ছাত্ররাও শিবিরে যোগ দেবে না। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আমি আপনাদের একটা লেখা পড়ে শোনাতে চাই। জিসান আদালতের কাঠগড়ায়, মাথায় হেলমেট, হাতে লক, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট। তাকে ঘিরে রেখেছে রাষ্ট্রের সব বাহিনী। চারিপাশে ডিবির কঠোর বেষ্টনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুদ্ধ ভাব আছে, গোয়েন্দা সংস্থা বাহিনীও। মনে হচ্ছে জিসান 10টা খুনের আসামি। দেশের ইতিহাসে এমন আসামি ইতিপূর্বে কখনো ধরা পড়েনি। অথচ জিসান তার প্রেমিকাকে ধর্ষণ করেছে, কিন্তু এতদিনেও জানা গেল না কোন মেয়েটি ধর্ষিতা হলো, কে জিসানের প্রেমিকা। জানা গেল না মামলার ব্যাধিকে। ধারণা করছি জিসানকে নিয়ে রাষ্ট্রবিরোধী ভয়াবহ একটা নাটক সাজানো হচ্ছে, তবে সম্ভবত এটাকে
হজম করতে পারবে না সরকার। মানে এক জিসানকে ধর্ষক সাজাতে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন এবং আইন বিভাগ সব দপ্তরের ঘাম ছুটে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু প্রমাণ করতে পারেনি, কারণ সে শিবির নেতা। শিবিরেরা মৃত্যুর ভয় করে না, অন্য কেউ হলে সাধারণ হলে নিজেই স্বীকার করে নিত, কিন্তু এখন পর্যন্ত জিসান স্বীকার করেনি, করলে তো আপনারা মিডিয়াতে দেখতে পেতেন। তবে ধিক্কার জানায় শিবিরকে, দেশের ইতিহাসে এমন সোনালী সময় শিবির কখনো পায়নি, ভবিষ্যতে পাবে কিনা তাও নিশ্চিত নয়। অথচ জিসানকে নিয়ে তারা ভালো ডিল করতে পারল না, তারা সেভ করতে পারল না। জিসানও তার পরিবারকে জামাতের ভূমিকাও বাজে, এমন একটা দুর্বল নাটক জামাত ও শিবির ডিল করতে ব্যর্থ হয়েছে। জিসান জামিন পেয়ে শিবির বিদ্বেষী হয়ে যাবে সন্দেহ নেই। সাধারণ শিক্ষার্থীরাও এই দৃশ্য দেখে আর কেউ শিবির করবে না। তবে কে দোষী আর কে নির্দোষ সেটা আমার বিশ্লেষণ নয়, তার সাথে রাষ্ট্রযন্ত্র যে আচরণ করছে তা আওয়ামী লীগ আমলে দেখা যেত এই ঘটনাটি। আগামী দিনে দেশের গুমের দরজা খুলে দিল বলে আমি মনে করি। তবে এখনও সব শেষ হয়ে যায়নি জিসানের, তাকে কথা বলতে দিচ্ছে না পুলিশ ও গোয়েন্দা সংস্থা। সাংবাদিকদের সাথে কথা বলতে পারলে সব ক্লিয়ার হবে। তাকে বহিষ্কার করাও সাংগঠনিকভাবে শিবিরের উচিত তার পাশে দাঁড়ানো, মানে বহিষ্কার করার পরও শিবিরের উচিত তার পাশে দাঁড়ানো। তো দর্শক, এখানে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা দেখেছেন যে রামিসার ঘটনায় কিন্তু আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। তো আইনজীবী না দাঁড়ালে নাকি সংবিধানই আছে যে যদি কোনো আসামির পক্ষে আইনজীবী না দাঁড়ায় তাহলে সরকার থেকে একটা আইনজীবী তাকে দেওয়া হবে। তো সরকার থেকে আইনজীবী তার পাশে দাঁড়াইছিল, আপনারা দেখেছেন সব। তো তাহলে একজন খুনি, ধর্ষক, সে নিজের মুখে স্বীকার করেছে এবং সব কিছু প্রমাণিত, তার পক্ষে সরকার থেকে আইনজীবী দেওয়া হচ্ছে। আর জিসানের পক্ষে কথা বলার জন্য তাদের আইনজীবীদের বহিষ্কার করা হচ্ছে, এপিপি বাতিল করা হচ্ছে। চিন্তা করতে পারেন কত বড় ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের আগুনে ঘি ঢেলেছে শিবির কোনো সিদ্ধান্ত না নিয়েই জিসানকে মানে বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করতে হবে এখনই? আপনারা আগে প্রমাণ করেন, মেয়েকে সামনে নিয়ে আসেন, ওই মেয়ের বক্তব্য আমরা শুনতে চাই। ব্যাধিকে, এই মামলার ব্যাধিকে আর ওই মেয়েকে কবে ধর্ষণ করছে, কিভাবে করছে, এত বড় একটা ঘটনা। জিসানকে হেলমেট পরে আদালতে নিয়ে আসা হচ্ছে, এত বড় একটা ঘটনা, কে ব্যাধি এবং তাকে কিভাবে ধর্ষণ করছে ওই মেয়ের মুখে আমরা শুনব। এগুলো শোনার পর আপনারা বহিষ্কার করলেন না কেন? এত তাড়াতাড়ি বহিষ্কার করা লাগবে কেন আপনাদের? আর জামাত শিবির ভাইয়েরা, আপনারা জামাতের লোকজন কেন জিসানের পরিবারের পাশে দাঁড়ালো না এখন পর্যন্ত? কেন দাঁড়ায়নি? এবং জামাতে ইসলামের নাকি অসংখ্য আইনজীবী আছে, সব আছে, তো তাহলে আপনারা এই বিষয়টা ডিল করতে পারতেছেন না কেন? আপনারা যদি এই জিসানের এটা যদি ডিল করতে না পারেন, পরবর্তীতে কিন্তু এরকম একটা করে গুম শুরু হয়ে যাবে, তখন আর পারবেন না আপনারা। তো প্রিয় দর্শক, আমি যে লেখাটা আপনাদের পড়ে শুনালাম, তো আপনারাও এটার সাথে একমত কিনা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।